গ্রামের পুরনো একটা স্কুল 5 বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায়। কারণ একদিন এক ছাত্র ক্লাসরুমের ভেতর অদ্ভুতভাবে মারা যায়। তারপর থেকে কেউ আর ওই স্কুলে যায় না। রাত 10টা, 3 বন্ধু, আরিফ, সজীব আর নিলয়, সাহস দেখাতে স্কুলে ঢোকে। ভাঙা গেট, ঝোপে ঢাকা মাঠ, আর ভেতরে অন্ধকার ক্লাসরুম। তারা একটা ক্লাসে ঢোকে। বোর্ডে এখনো চক দিয়ে লেখা, আগামীকাল পরীক্ষা। সজীব মজা করে বলে, চল পরীক্ষা দেই। ঠিক তখনই টক টক টক, বোর্ডে কেউ যেন লিখছে। তারা সবাই চুপ। টর্চের আলো ফেলতেই দেখে বোর্ডে নতুন করে লেখা, আজই পরীক্ষা। হঠাৎ পেছনের বেঞ্চ থেকে শব্দ, কেউ বসে আছে। একটা ছেলে, মাথা নিচু, স্কুল ড্রেস পরা। আরিফ কাপা গলায় বলে, কে তুই? ছেলেটা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে বলে, আমি এখনো পরীক্ষা শেষ করতে পারিনি। হঠাৎ ক্লাসরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সব বেঞ্চ একসাথে শব্দ করে নড়তে থাকে। বোর্ডে আবার লেখা আসে, সবাই বসো। 3 বন্ধু ভয় পেয়ে দরজার দিকে দৌড়ায়। কিন্তু দরজা খুলছে না। হঠাৎ তাদের সামনে খাতা আর কলম এসে পড়ে। একটা কণ্ঠ, যারা পরীক্ষা না দিয়ে যাবে তারা বাঁচবে না। নিলয় চিৎকার করে, আর ঠিক তখনই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ আর সজীব কাঁপতে কাঁপতে বসে পড়ে লিখতে শুরু করে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে ক্লাসরুম খোলা, ভেতরে 2টা খাতা পড়ে আছে, পুরো ভরা লেখা। কিন্তু আরিফ আর সজীব, তাদের খোঁজ নেই। বোর্ডে শুধু একটা লাইন, তারা পাশ করেছে। আর সেই ক্লাসরুমে আজও